ওয়াও! বিজ্ঞানীরা মহাকাশে এক অবিশ্বাস্য জীবাশ্ম খুঁজে পেয়েছেন। না, এটা কোনো ডাইনোসরের ফসিল নয়, এর নাম অ্যামোনাইট। এক অদ্ভুত বরফমণ্ডিত বস্তু যা প্লুটোর অনেক বাইরে গত 4 বিলিয়ন বছর ধরে ঘুরে বেড়াচ্ছে। আর এই ছোট্ট আবিষ্কার হয়তো পুরো সৌরজগৎ নিয়ে আমাদের ধারণাকেই পাল্টে দিতে চলেছে, কারণ এটি প্রমাণ করতে পারে যে বহুদিন ধরে খোঁজা রহস্যময় প্ল্যানেট নয়, আসলে হয়তো আদৌ নেই। চলুন তাহলে পরিচিত হই অ্যামোনাইটের সঙ্গে, আমাদের সৌরজগতের নতুন সদস্যের সঙ্গে। এটি কোনো গ্রহ নয়, এমনকি প্লুটোর মতো বামন গ্রহও নয়। এর আকার পৃথিবীর তুলনায় এত ছোট যে গ্রহের দুনিয়ায় একে কার্যত কিছুই না বলা চলে। আনুষ্ঠানিকভাবে এর নাম 2023 KQ-14, তবে সবাই একে অ্যামোনাইট বলেই ডাকছে। নামের অনুপ্রেরণা এসেছে প্রাচীন সামুদ্রিক প্রাণীর কাছ থেকে, যাদের খোলস ছিল সর্পিল আকৃতির। যদিও মহাকাশের এই বস্তুটা আসলে সর্পিল নয়, বরং এর অদ্ভুত কক্ষপথই নামটির উৎস। বিজ্ঞানীরা বলছেন অ্যামোনাইট সৌরজগৎ গঠনের শুরু থেকেই একই পথে ঘুরছে, তাই একে বলা হচ্ছে মহাকাশের জীবাশ্ম। এর কক্ষপথ আবার একেবারে আলাদা, ডিম্বাকৃতির মতো লম্বাটে। একবার সূর্যকে প্রদক্ষিণ করতে লাগে প্রায় 4000 বছর। এই কারণেই বিজ্ঞানীরা একে বলছেন সেডোনয়েড। এই শ্রেণীর বস্তু এতটাই বিরল যে এখন পর্যন্ত মাত্র 3টি জানা ছিল, আর অ্যামোনাইট হল চতুর্থ। সেডোনয়েডগুলো এত দূরে থাকে যে নেপচুনের মতো বিশাল গ্রহও এদের তেমন প্রভাবিত করতে পারে না। এখন আসল রহস্য, প্ল্যানেট 9। বহু বিশেষজ্ঞ বিশ্বাস করেন সৌরজগতের কিনারায় লুকিয়ে আছে এক অজানা গ্রহ, যার ভর পৃথিবীর 5 থেকে 10 গুণ। কিন্তু আজ পর্যন্ত কেউ তা দেখেনি। একে কেবল অনুমান করা হয় সেডোনয়েডদের অদ্ভুত কক্ষপথ দেখে। কিন্তু অ্যামোনাইটের কক্ষপথ অন্য 3টের মতো নয়, বরং বিপরীত দিকে। এর মানে হতে পারে প্ল্যানেট 9 আসলে হয়তো আদৌ নেই, অথবা এটি এক সময় ছিল কিন্তু এখন নেই। একটা ভূতগ্রহের মতো, যার প্রভাব এখনও রয়ে গেছে মহাকাশে। অবশ্য অন্য ব্যাখ্যাও আছে, যেমন কোনো রোগ প্ল্যানেটের প্রভাব বা বহু আগে পাশ দিয়ে যাওয়া কোনো নক্ষত্রের টান। তবে সত্যি বলতে বিশাল এক লুকোনো গ্রহের ধারণার মতো রোমাঞ্চকর ব্যাখ্যা আর নেই। প্রশ্ন হল, প্ল্যানেট 9 কি এখনও থাকতে পারে? হয়তো পারে, তবে সেটা আমাদের ধারণার চেয়েও অনেক দূরে। যদি আজ মহাকাশযান পাঠানো হয়, সেখানে পৌঁছতে লাগতে পারে 50 বছর বা তারও বেশি সময়। কিন্তু অ্যামোনাইট বাস্তব। এটি আমাদের জানাচ্ছে সৌরজগতের শুরুর দিনগুলোর গল্প। এর কক্ষপথ আর গঠন অধ্যয়ন করলে আমরা আরও কাছে পৌঁছতে পারব সত্যের। আর এই আবিষ্কার সম্ভব হয়েছে জাপানের সুবারু টেলিস্কোপের মাধ্যমে, যা পৃথিবীর হাতে গোনা কয়েকটি টেলিস্কোপের মধ্যে একটি, যা এত দূরের বস্তু খুঁজে বের করার ক্ষমতা রাখে। তাহলে ভাবুন তো, অ্যামোনাইটের মতো কি কি রহস্যময় বস্তু এখনও লুকিয়ে আছে মহাশূন্যের অন্ধকারে, আমাদের আবিষ্কারের অপেক্ষায়। এ পর্যন্তই আজকের গল্প। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর কৌতূহল মেটাতে চাইলে দেখে যান আমাদের পরের ভিডিওগুলো। ধন্যবাদ আমাদের বিচরণ চ্যানেলে।